তিনবার ফেলে দিলেন, তিনবারই বললেন তুলে দাও। তার রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে হোসাইন কলম ফেলো নিচে, আমারে তুলতে বলো, আমি কি চাকর, আমি কি তোমার খাদেম নাকি? হযরত হোসাইন রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে এসে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কি হয়েছে? হোসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে, তোমারেও দিয়েছে, বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ। ঠিক আছে, জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে। খুতবা দিচ্ছিলেন তিনি, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন হোসাইন আসো? হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, রবিউল আউয়াল মাসের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই পবিত্র সময়ে দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এখন প্রশ্ন, আমরা উম্মত আছি তো? যে হাদিসটি পড়লাম, নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ইবনে মাজাহ শরীফের হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, ভাই কোন দিকে তাকিয়ে আছে, এদিকে তাকান। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, শ্রদ্ধা জানায় না, এরা আমার উম্মত না। আমরা যে বললাম তার উম্মত হতে পেরে আমরা খুশি। এখন আমার ভেতরে এই দুইটা গুণ আছে কিনা? মাঝখানে ফা শব্দটা আছে, আমরা আরবি গ্রামার অনুযায়ী জানি ফা 19টা অর্থে ব্যবহার হয়। আগে বর্ণিত দুইটা গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি নবীর উম্মত, যদি না থাকে নবীজি বলেন ফালাইসা মিন্না। কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল, বিচার নামাতে বিচারপতি ওইটা দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, ফেলে দিলে দা, সব খারিজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য না, এই যে দেখার পরে দেখছে কিছু নেই, যেভাবে ছুঁড়ে ফেলে দিল যে আমি কি দেখে বিচার করব, এই যে ছুঁড়ে ফেলে দিল, এর আরবিতে ফা ব্যবহার করা। ওপরে বর্ণিত যে গুণগুলো আল্লাহর নবী জানালেন, যদি সত্যি আপনার ভেতরে না থাকে আর আপনার চেহারা সুরত যদিও দরবেশের মতো হয়, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না। এবার আসেন তো হাদিসটা বাস্তবে দেখি আমাদের ভেতরে আছে কিনা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট নাকি? না, শুধু এরা না, আপনি যেখানে আছেন ওই জায়গার নিচে যারা আছে প্রত্যেকে আপনার কাছে ছোট। আপনি যে চেয়ারে আছেন, আপনার নিচে যত চেয়ার আছে সবাই আপনার কাছে ছোট। কথা বুঝতেছেন? সুতরাং ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা জানায় না, সম্মান দেয় না। বড় কারা? যারা বয়সে বড় নাকি? না না, বয়সে বড় সারা আবু সাহেব তো আমার বয়সে বড়। বড় কারা এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের ভেতরে আছে 13 নম্বর আয়াতের শেষের দিকে, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে বড়, যার ভেতরে আল্লাহর ভয় বেশি। এখন আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে আছে অবশ্যই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি বানিয়েছি সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন আলেম কারা। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব বর্ণনা দিচ্ছেন।
আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসলাম ইসমে তাফসিল, এটা এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আমরা যাদেরকে বড় আলেম মনে করি আল্লাহর ভাষায় এগুলো বড় জালেম। আলেম কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসির কিরাম লিখেছেন পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই মানুষটা আল্লাহর কাছে আলেম। দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন সির্ফ একা একা। কোরআনে কারীম জানিয়েছে ওমা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে কিয়ামতে প্রতিটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে বলেন বলেন? আপনি নিজের কাছে এবার আয়াতটা সামনে নিয়ে ভাবেন তো, কিয়ামতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে, বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম। নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে একরকম বিচার হয়, এরপরে আছে জজ কোর্ট, এরপরে আছে হাই কোর্ট, এরপর আছে সুপ্রিম কোর্ট। রায় এদেশে 4 প্রকার হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, বলতে পারবেন না যে আমি ন্যায় বিচার পাইনি, আমি এই বিচার মানি না। এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। যান, কোথায় যাবেন? জাজ কোর্টে যান। জাজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি। যদি বলেন এ বিচার আমি মানি না, মামলা হয়ে যাবে। কথা বুঝতেছে? এরপরে আরেকটা জায়গায় যান, হাইকোর্টে। ওখান থেকে যদি রায় আসে, আপনি বলতে পারবেন আমি মানি না, বলা যায় এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। জানার একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট, ওখানে আবার 2 ভাগ। এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর আপনি যদি বলেন মানি না, এদেশে হয় থাকতে দেবে না, নাই জেলখানায় দিয়ে দেবে। তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম 4টা। কিয়ামতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে, আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে 2টা। একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব, কেউ থাকবে না তার সাথে। মাতাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান 50 আন উমরিহি ফিমা ফানা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যৌথ হাদিস এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো, ওর আশেপাশে কেউ থাকবে না, ও আর আমি ছাড়া। 5টা প্রশ্ন করব একে একে। সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। নারায়ণগঞ্জবাসী, এই হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান। আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। আমার এখন 33 বছর বয়স, আপনার তো 50, 60, 70, 80 বছর। বলেন তো এখন যদি আপনার 80 বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি করেছেন? মাঝে মাঝে একা একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 17, এই 17 দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 17 দিনের জবাব এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? হ্যাঁ, আপনারা পারবেন। আপনারা 72 রাকাত নফল নামাজ পড়েন, আপনারা পারবেন? আমার পারবেন, আপনারা পারবেন। আপনাদের আমার ঈমান আমল ভালো আছে, আপনাদের চিন্তা করার দরকার নেই।
আমি একটু দাবি করছি যে ঘন্টাখানিক আপনারা কথা বলবেন না, যাই করেন দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, চলে যদি মন বলে চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। এটা রাখা যাবে না? এরপরে যদি কেউ কথা বলেন সে মুনাফিক। কারণ কথা দিলেন আপনি, এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা। ওই যে দেখা যদি নাও যায়, কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবে, তার কথা বলবেন না। যেখানে যা আছে থাক, হয় দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন, কথা বলবেন না। এই একটাই অনুরোধ আমার, কথা বলবেন না। খুব জরুরি হলে ইশারাই করবেন। ও নারায়ণগঞ্জবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে এইটা জানাচ্ছি। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম ষষ্ঠ চক্করে মানুষেরা এই একটা দোয়া আল্লাহকে শোনাচ্ছে। হাজরে আসওয়াদ থেকে এরকমই ইয়ামিনী এই জায়গাটা পার হওয়ার সময় দোয়াটা মানুষ পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ও আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ঘর সামনে নিয়ে আমি ঘুরছিলাম, তাওয়াফ করছিলাম, প্রদক্ষিণ করছিলাম। একটা কথা কিন্তু আমি জানিয়েছি যে আমি তোমার মালিক, গোলাম, তুমি আমার মালিক। এই দুইজনের ভেতর অনেক দিনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো। তুমি নেই থেকে আমাকে হামসা বানিয়েছো। কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায়, সেখান থেকে তুমি আজ আমাকে হামসা বানিয়েছো। আমার কিছু ছিল না, সব আমার আজকে আছে। যা পাওয়ার আমি বান্দা হিসাবে, গোলাম হিসাবে সবই তো পেলাম, কিন্তু তুমি আমার মালিক, তুমি তো কিছু দাবি করো আমার কাছে। আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি, তবে একটা সম্পদ আমার কাছে আছে, সে সম্পদের নাম তুমি আমাকে মাফ করে দাও। এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবতা অত সহজ না। এটা যাদের জীবনে সেট হয়ে গেছে, ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ। যে মানুষগুলো ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে, কি জীবন তৈরি করলাম আমি, সাজাতে পেরেছি তো হিসাব দেওয়ার মতো, এই মানুষটার জীবনের দিকে তাকান। শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি। হযরত ওমর একজন, তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তার সন্তান হাসান হুসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায়। হযরতে হুসাইন বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও। তিনবার ফেলে দিলেন, তিনবারই বললেন তুলে দাও। তার রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে হুসাইন কলম ফেলো নিচে, আমারে তুলতে বলো, আমি কি চাকর, আমি কি তোমার খাদেম নাকি? হযরত হুসাইন রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে এসে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কি হয়েছে? হুসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে, তোমারেও দিয়েছে। বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ। ঠিক আছে, জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে। খুতবা দিচ্ছিলেন তিনি, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন হুসাইন আসো। হ্যাঁ এদিকে আসো। তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সামনে ডেকে বললেন এদিকে আসো, যে কথা বললে এটাকে লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম, যা। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর কিছু লাগবে না।
ছোট মানুষ তো হোসাইন বোঝে না, আব্দুল্লাহ বোঝে না, বলে বাবা বিচার তো শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশরে যখন আল্লাহ পাক তার বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ আমার জীবনের কোনো কিছু যদি তোমার কাছে কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলে তুমি আজকে আমারে মাফ করে দাও। হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিশাল ব্যাপার এটা। মানুষের ভেতরে যতদিন পর্যন্ত 100% এটার বিশ্বাস জন্মাবে না, ওর জীবন ততদিন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। বিচারের প্রথম ধাপে যেহেতু আল্লাহ আপনাকে একা ডাকবেন, কেউ সাথে থাকবে না, 5 নম্বর যে প্রশ্নটা, এইটাই আমার আসল বিষয় আজকে। তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল, যতটুকু তুমি জানতে, তার কতটুকু মানতে, এটা বলো আজকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মাঝে মাঝেই বলতেন, নবীর সাহাবীরা, নবীর মুখে যত কথা শুনেছি, যত হাদিস শুনেছি, সবচেয়ে বেশি ভয় হয় হাদিসের এই অংশটার দ্বারা। যতটুকু জানতে তার কতটুকু মেনেছো, ওইটা বলো। আমার মনে হয় এই প্রশ্নে আমরা অধিকাংশ মানুষই ধরা খাবো। কথা বলে না কেন? যা জানতে তার কতটুকু মানতে, এটা বলো, তারপরে সামনে যাও। এখানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর ভাষায় আলেম, জ্ঞান অনুযায়ী যার আমল নেই আল্লাহর ভাষায় জালেম। তাহলে বড় কারা? আমি বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে বড়। আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। আলেম ওই লোকটা আছে তার জ্ঞান অনুযায়ী কাজ করে। পৃথিবীতে জ্ঞান অনুযায়ী কাজ করেছে সবচাইতে বেশি নবীরা। কথা বলেছেন এখন? নবীদের উপরে, জ্ঞানের উপরে কাজ করা মানুষ দুনিয়ায় আছে। আপনি তাকান তো তাদের দিকে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আক্ষেপ, যেমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, মারধর করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল, এই জন্য মারতো, দেশ থেকে দাঁড়িয়ে দিত। বলেন, যত নবী আমি পড়েছি জীবনী, প্রতিটি নবীর তাকান তাদের দিকে, অধিকাংশ নবীর নাম পর্যন্ত উম্মতরা পাল্টিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম নবীর নাম ওই জামানায় তার উম্মতেরা পাল্টিয়ে আব্রাহাম লাগিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্টিয়ে, ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে যোসেফ। আমি যতগুলো ইহুদি রাষ্ট্রে গেছি, ইহুদিদের সাথে আমি যতটুকু মিশেছি, ওরা মুসা নবীকে বলতে যোসেফ, এটা বোঝে। খ্রিস্টানদের সাথে যত মিশেছি, ওরা হযরত ঈসা আলাইহিস সালামের নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। মুসলিম বিজ্ঞানী ছিল আল-কামি, তার নাম পরিবর্তন হয়ে গেছে আল-কেমিস্ট্রি। বিখ্যাত সাহাবী ছিল বিশ্ব নবীর হযরত জাবের, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল-জাবরা। আজ বিশ্বের দিকে তাকান, এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিল, এই মেনন, ইনু, আল্লামা আহমেদ শফি, এত বড় আলেমের নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। বিশ্বনন্দিত মুফাসসিরের নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এখনো পর্যন্ত তার ইতিহাস আছে, আপনি তাকান, তার সার্টিফিকেটে লেখা দেলাওয়ার হোসাইন সাইদি। দেল্লু শিকদার আর দেলাওয়ার হোসাইন জীবনও এক না। আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কসাই কাদের। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে। এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ, যে মানুষের কান্নাকাটি দেখেছি,
সবাই বলছে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক না। আমার নাম পাল্টিয়ে দিয়েছে, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি তো পিসকে। এই যে নাম সারা পাল্টিয়ে দেয়, পরিবর্তন করে দেয়, এ মানুষগুলো আল্লাহর বা আল্লাহর নিজের কাছে তারা জালেম। সূরা হুজুরাতের ভেতরে আছে, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই মানুষগুলো যদি তওবা না করে, আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে মানুষগুলো নাম পরিবর্তন করে মানুষকে ডাকো, যদি তওবা না করো তোমরা জালিম হয়ে মারা যাবা। আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি। যারা এই কাজ করেছিলেন তওবা করেন। আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল, এক একজনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল 116 জনের। আল্লাহ এত বেশি অপমান করেছে তারে, যেমন মুন্সিগঞ্জে বাড়ি, কালামানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নামাবে আমিও কোনোদিন কল্পনা করি নাই। কলা পাতায় শুয়ে আছে। আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায়, আমার কোনো আফসোস নেই। কালা মানিককে আমি যা দেখেছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে বড় যেহেতু আলেমরা, এদের সম্মান, মর্যাদা, ইজ্জত, শ্রদ্ধা এটা দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না। 15.5 বছর আমরা এটা দেখেছি। যারা আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থ পেয়ে, তাদেরকে আমরা দেখেছি অনেকে আলেম মনে করতে, অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করতে গেছে, তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা, এত নিচে নামিয়েছে অত্যাচারে। আমি নিজে সাক্ষী, 3টা বছর আমার সাথে যা করেছে, সাধারণ মানুষের সাথে এরকম করে না। ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের। আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল, সুব্রত বালা, চণ্ডী দাস, কি সুন্দর নাম না? দেখলেই বোঝা যাচ্ছে যে আমার প্রতি রহম করবে। আচরণই ওই রকম। কেন একজন মুসলমান যদি দিত অন্তত কিছু না কিছু হলে তার ভেতরে যেত আল্লাহ একজন আছে বিশ্বাস ছিল, সে আলেম দেখলে মনে করতো না, আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না। এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না, আলেম ওসা জালিমতা। মাটির নিচে নিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। তা ভালোভাবে যদি টাঙাইতো, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে, হাত পেছনে বেঁধে দিয়েছে, মাথায় দড়ি দিয়ে। নামাজ কিসের, কখন আজান হয়, কখন কি হয় কিচ্ছু জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজেই পড়েছি, ইশারায়। আলেমদের সম্মান করা, শ্রদ্ধা করার দরকার ছিল আপনার। আর আপনি দাবি করেন আমি নবীর উম্মত, বেহেশতে আমার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আপনার আছে, জাহান্নামে আছে, কারণ আপনি নবীর উম্মতই হতে পারেননি এখনো। এই নবীর উম্মত হওয়ার জন্য যে 2টা গুণ বললাম, এই 2টা গুণ মানুষের আছে, অধিকাংশ মানুষের নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই 2টি গুণ অর্জন করার তৌফিক দাও, বলেন আমিন। আমি আর নিচে নামলাম না, কথার অর্থ বুঝতেছেন? এটা রবিউল আউয়াল মাস, বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, এটা বেশি অতিরঞ্জিত।